হযরত ওমরের হাতে 100 জনের একটা তালিকা করলেন, 100 জনের তালিকা করে হযরত ওমরের হাতে হস্তান্তর করলেন। মুসলিম জাহানের খলিফা হযরত ওমর তালিকার দিকে তাকায় দেখেন 1 নম্বরে যার নাম তালিকা আছে ইনি আর কেউ নয়, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী গভর্নর নবীর সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহির নাম ধরে বলুন সুবহানাল্লাহ। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গভর্নর, ইনি কি আপনাদের এই এলাকার ওয়ার্ড মেম্বারের মতো? কথা বলেন না কেন ভাই? চেয়ারম্যান মহোদয়ের মতো? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী 1 নম্বরের ফকির হযরত ওমর মনের অজান্তে চোখের পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়তেছে। জিজ্ঞেস করলেন, তোমাদের মুখ্যমন্ত্রী সাঈদ কি 1 নম্বরের ফকির? তোমাদের আমির? বলে হ্যাঁ, আমাদের গভর্নর 1 নম্বরের ফকির। সাথে সাথে হযরত ওমর রাষ্ট্র তহবিল থেকে 1000 স্বর্ণ মুদ্রা রাষ্ট্রদূতকে দিয়ে আনলেন। এনে হযরত ওমর একটা চিঠি লিখছেন, 1000 স্বর্ণ মুদ্রা রাষ্ট্রীয় তহবিল থেকে তোমার জন্য হাদিয়া। নিচে লিখে দিলেন, আমির আল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব, হাদিয়া তুমি গ্রহণ করবা। হেম শহর থেকে কাফেলার আমির এই দায়িত্ব দেওয়ার পর চিঠি এবং হাদিয়া তোহফা নিয়ে রাষ্ট্রদূত হেম শহরে হাজির হয়ে গেল। হেমসের গভর্নর সাঈদ বিন আমির আল জুমাহির হাতে চিঠি দিলেন। সাঈদ চিঠি হাতে নিলেন। চিঠির মধ্যে লেখা আছে 1000 স্বর্ণ মুদ্রা রাষ্ট্র তহবিল থেকে হাদিয়া। হাদিয়াটা হাতে নিলেন। হাদিয়াটা হাতে নিয়ে হযরত ওমরের হাদিয়া পেয়ে সাঈদ বিন আমির আল জুমাহি কান্না করতেছে আর পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আয়াত তিলাওয়াত করলাম, সুখের সময় পড়া হয় না, দুঃখের সময়। কথা বলেন না কেন ভাই? দুঃখের সময় এখানে হাদিয়া আসছে। ইন্না লিল্লাহ পড়ার কথা না, শুকরিয়া আদায় করার কথা ছিল। ইন্না লিল্লাহ অবশ্যই না। সাঈদের বিবি ঘর থেকে বের হয়ে আয়েশা বলতেছে, স্বামী আমার, আপনি ইন্না লিল্লাহ পড়েছেন, কি হলো? হাল কতিলা ওমর, ওমর কি যুদ্ধে শহীদ? বলে বিবি না, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটছে। বলে হাল মুসলিমুনা ফিল মাআরিকা, সকল মুসলমান যুদ্ধে শহীদ। বিবিরে, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটছে, তুমি কি আমার এই ব্যাপারে সহযোগিতা করবা? বলে কেন করব না, আপনার সহধর্মিনী আমি, আপনারই তো সহযোগিতা করব। হযরত ওমরের পক্ষ থেকে আমার কাছে কিছু টাকা আসছে, উদখিলাত আলাইহা দুনিয়া, আমার কাছে দুনিয়া আসলো আমার পরকালকে বরবাদ করার জন্য। এই দুনিয়াটা আমি তোমার হাতে দিলাম, আমি ঘরে ঢোকার আগে আগে আমার এলাকার গরিব অসহায়দের মধ্যে এই টাকাটারে বিলীন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো মানবতা, ভ্রাতৃত্ব। নিজে 1 নম্বর গরিবদের তালিকার মধ্যে 1 নম্বর ফকির, 1000 টাকার লোভ নাই, অথচ আজকে আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, আমার পাশের বাড়িতে খাবার নাই, খবর নিতে পারলাম না। পাশের বাড়ির মুরব্বির জাম্পার নাই, শীতের কাপড় নাই, কম্বল নাই, খবর নিতে পারলাম না। এর জন্য আল্লাহর পার্লামেন্টে জিজ্ঞাসাবাদ করা হবে। জোরে বলুন ঠিক কিনা? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। وقال النبي صلى الله عليه وآله وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وإن حرقت، أو كما قال النبي عليه الصلاة والسلام। আমরা সকলে যে দুরূদ নামাজের মধ্যে তিলাওয়াত করি, দুরূদ ইব্রাহিমী, সকলে উচ্চ কণ্ঠে কৃপণতা না করি, আওয়াজ খুলে জবান খুলে তিলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জবানের মালিক কে ভাই? সবাই উচ্চ আওয়াজে বলি, জবানের মালিক কে? আল্লাহ। জবান আমার নিজস্ব কোনো গতির উপরে চলে না, সেজন্য কৃপণতা না করে উচ্চ কণ্ঠে রবের নামে কয়েক মর্তবা জিকির করি, যেন আমাদের আওয়াজ শুনে এখনো যারা দুনিয়াবি গান্দা মাজলিসে নিজেদের মূল্যবান সময় নষ্ট করতেছে ওরাও চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বশনু হাফিজ বতু গোয়ম, বশনু হাফিজ বতু গোয়ম কে গুলতা জানমি মানত, अगर मानत शबे मानत शबे दिगोर नमी मानत गुलज गुलशन जुदा गश्ता तरो ताजा नमी मानत, अगर मानत शबे मानत शबे दिगोर नमी मानत हमें बाइज़्ज़ते मेहमान बोए खाना नमी मानत, अगर मानत शबे मानत शबे दिगोर नमी मानत। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া 10 ঘর নোয়াগাঁও বিশ্বনাথ সিলেটের উদ্যোগে 19তম বার্ষিকী আজিমুস শান ইসলামী মহাসম্মেলন মহতি এই সম্মেলনের চলমান অধিবেশনের চলমান রজনীর মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত কাসেম নানুতবি হুসাইন আহমদ মদনী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর সুযোগ্য উত্তরসূরি উলামায়ে কেরাম, আজিজ তুলাবা, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিনে আওয়াম সমবয়সী আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আলোয় অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি হাজারো গান্দা মজলিস থেকে আমাদেরকে ফারাগাত হাসিল করার পর জান্নাতের বাগান, বেহেশতের বাগান, মাজালিসুল কুরআন, উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর আলোকে সহিহ তরিকায় আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। সেজন্য রব্বে কারীমের শেখানো ভাষায় মুসলমানার্থে ইমানের আওয়াজকে উচ্চাঙ্গ করে শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের আজিমুস শান ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে এলাকার যুবক বৃন্দ, আইম্মে মাসাজিদ, উলামায়ে কেরাম, চাকরিজীবী, অটো চালক, সিএনজি চালক, ভ্যান চালক, দিন মজদুর, প্রবাসী ভাই, রাজনীতিবিদ,
যারা এই মহতী সম্মেলনের জন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা এবং সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের মেহনতগুলিকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেখ। সকলে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কোরআনুল কারীম থেকে 114 সূরার ভিতর থেকে সর্ববৃহত্তর সূরা সূরাতুল বাকারা থেকে 207 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর পাশাপাশি মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী কুলির শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আয়াত এবং আহাদিসের আলোকে তাকরারান ইমানে কিছু জরুরি মুযাকারা হবে, যে কথাগুলি আমার তথা আপনাদের জীবন চালানোর প্রতি পাতি হবে, এমন কিছু তাকরার হবে। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকেও কথাগুলি জেহেনে বদ্ধমূল করতে পারেন যেন আল্লাহ আমাদের কবুল এবং মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। ভাইয়ের আমার, আমরা আজ এমন একটা মুহূর্তে এখানে একত্রিত হলাম, সমবেত হলাম, যে চলমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাবে উম্মতে মুসলিমা তথা মুসলমান বড়ই বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? আজ মুসলমানদের কোথাও শান্তি নেই। ইরাকে তাকান, ওখানেও বেঈমানদের হাতে মুসলমান নির্যাতিত। ফিলিস্তিনে তাকান, ওখানেও বেঈমানদের হাতে মুসলমান নির্যাতিত। আফগানিস্তান তাকান, ওখানেও বেঈমানদের হাতে মুসলমান নির্যাতিত। মায়ানমারে তাকান, ওখানেও মুসলমানরা বেঈমানদের হাতে নির্যাতিত। ভারতে তাকান, ওখানেও বেঈমানদের হাতে মুসলমান নির্যাতিত। এমনকি 56,000 বর্গ মাইলের এই লাল সবুজের পতাকার দেশ, এদেশের মধ্যে বেঈমানরা আজ, বেঈমানদের হাতে আজ মুসলমান নির্যাতিত, নিপীড়িত। জোরে বলুন ঠিক কিনা? উম্মতে মুসলিমা মুসলমান আজ কোথাও শান্তিতে নেই। এর কারণ, এর একটা কারণ তালাশ করে পাওয়া যায়, সেটা হলো আজকে মুসলমান নিজেদের জীবন ব্যবস্থাকে ওভারটেকিং করে বেঈমানদের পথ অনুসরণ করার কারণে, বেঈমানদের পথে পা বাড়ানোর কারণে আজকে মুসলমানদের কোথাও শান্তি নেই। জোরে বলুন ঠিক কিনা? আজ মুসলমানরা নিজেদের জীবন ব্যবস্থারে ওভারটেকিং করেছে। নবী বলেছে, উম্মত দুটো জিনিসের সমন্বয়ে তোমার জীবন পরিচালনা করো। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। রাসূল বলেন, দুটো জিনিসের সমন্বয়ে তোমার জীবন চালাও। কিন্তু আজকে আমরা মুসলমান এই দুই জিনিসে ওভারটেকিং করে বেঈমানদের পথ অনুসরণ করে জীবন চালানোর কারণে বেঈমানদের হাতে আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত। জোরে বলুন ঠিক কিনা? বেঈমানরা এরা আমাদের বন্ধু নয়, এরা হলো মুসলমানদের চরম পরম শত্রু। আজকে আমরা এদেরকে বন্ধু বানালাম, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। বহু মিশন নিয়ে জমিনে তারা কাজ করতেছে। এদের বহু মিশন থেকে দু চারটা বলার চেষ্টা করব। বেঈমানদের এক নম্বর মিশন, সেটা হলো মুসলমানদের শক্তিকে দলে দলে আলাদা করো, মুসলমানকে দলে দলে ডিভাইড সৃষ্টি করো। মুসলমানের শক্তিকে যদি আলাদা করা যায় তাহলে মুসলমানদের বিরুদ্ধে কলম ধরতে, কথা বলতে আমরা সহজ। কি করা যায়? বলে মুসলমানদের মধ্যে দল মতৈক্য সৃষ্টি করো। আজকে আমাদের মধ্যে দলের অভাব নেই, ঠিক নেই? ও ওয়াহাবি, ও সুন্নি, ও তাবলীগ করে, ও তাবলীগি যায় না, লম্বা টুপি পরে, পাঁচকুল্লি পরে, ওই পরীর মরি, এই নিয়ে আমাদের মধ্যে দলাদলির অভাব নাই। আজকে আমরা মুসলমান দলাদলি করার কারণে বেঈমানরা আমাদের বিরুদ্ধে কলম দ্বারা সাহস পেয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আজকে যদি দল মত নির্বিশেষে একই কালিমা ঘোষিত পতাকার নিচে এসে বেঈমানদের বিরুদ্ধে ময়দানে নেমে নারায়ে তাকবীর আওয়াজ দিতে পারতাম, তাহলে বেঈমানরা আমাদের বিরুদ্ধে কলম দ্বারা সাহস পেত না। জোরে বলুন ঠিক কিনা? এক নম্বর মিশনের সাকসেস। দুই নম্বর মিশন
মুসলমানদের ছেলেগুলি মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করো। বলে কি করে সম্ভব? বলে মুসলমান সন্তানগুলির দিল ও দিমাগ মেজাজ কোন সময় ঠান্ডা প্রকৃতির থাকে, ওই সময় আমাদের যত কুমন্ত্রণার বিষ আছে এদের দিমাগের ভিতরে ঢুকাতে হবে। তালাশ করে বের করা হলো মুসলমানদের সন্তানদের দিল ও দিমাগ সকালবেলা ঘুম থেকে ওঠার পর খুব ঠান্ডা প্রকৃতির থাকে। বলে ওই সময় তারা কি করে? বলে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে বুকে ঝরিয়ে মক্তবে যায়, কায়দা হাতে মক্তবে যায়। বলে ওই সময় তারা কি শিক্ষা করে? বলে রবের কালাম তারা শিক্ষা করে। বেঈমানদের পার্লামেন্টে চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই সময়টার ভিতরে আমাদের যত কুমন্ত্রণার বিষ আছে মুসলমানদের প্রত্যেকটা ছেলে মেয়ের দিমাগের ভিতরে ঢোকাতে হবে। বলে কি করে সম্ভব? বলে যদি মুসলমানের সন্তানগুলির কোরআন থেকে আলাদা করতে চাও তাহলে কিন্ডারগার্টেন স্কুল খোলো, ব্রাক স্কুল খোলো, খ্রিস্টান মিশনারি স্কুল খোলো। দেখবা মুসলমানের সন্তান মক্তবে না গিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্ডারগার্টেনে দৌড়াবে, ব্রাকে দৌড়াবে, মিশনে দৌড়াবে। বেঈমানদের 2 নম্বরে মিশনে এরা সাকসেস। আমরা মুসলমান আজ এদের জালে আটকা পড়ে গেলাম। ধরে বলুন ঠিক কি না? অতএব আমাদের বন্ধু নাই, লম্বা কথা বলার সময় নেই। এরা হলো মুসলমানদের চরম পরম শত্রু। মুসলমানের সহযোগী হও। আজকে আমরা মুসলমানের বিরুদ্ধে আচরণ করি না। মুসলমানের সহযোগী হও। একজন মুসলমান বিপদে পড়েছে, তার পাশে দাঁড়াও, সহযোগিতা করো। কথার দ্বারা, কাজের দ্বারা, অর্থের দ্বারা সহযোগিতা করো। কিন্তু আমাদের আজকে বিতর্কিত অবস্থা হলো তোর পক্ষে আসি দেই স্লোগান, এরপরে 1 ঘন্টা পরে ওর পক্ষে নাই। বিপদগামী মানুষটারে কিভাবে মাটির নিচে পুঁতে ফেলা যায় এই ফিকির নিয়ে চলার কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত, নিপীড়িত। জোরে বলুন ঠিক কি না? মুসলমানের সহযোগী হোক। খেয়াল করেন, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা। ওনার শাসন আমলে ততারিন্টন সময়ের হেমসের গভর্নরের দায়িত্বে যিনি আছেন তিনি হলে আমার নবীর প্রিয় একজন সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হেমসের গভর্নর হযরত ওমর ইবনুল খাত্তাবের সংসদ অধিবেশনে প্রত্যেক মাসে প্রত্যেক এলাকা থেকে আমির এবং কিছু প্রতিনিধি হযরত ওমর ইবনুল খাত্তাবের সংসদ অধিবেশনে আসেন। হযরত ওমরের সংসদ অধিবেশনে হেমস শহর থেকে একটা কাফেলা আসলেন। ওমর বাজেট বক্তৃতা পেশ করবেন এমন সময় বলতেছেন, এই তোমরা হেমস শহর থেকে কারা আগমন করেছো? হেমস থেকে জি কাফেলাটা আসলো। কাফেলার আমির দাঁড়ায় বললেন, লাব্বাইকা আমিরাল মুমিনিন ওমর, আমরা আগমন করেছি। বলে ঠিক আছে, তোমাদের হেমসের 100 গরীব ফুকাহারা অসহায় দরিদ্র মানুষের একটা লিস্ট তালিকা আমার হাতে দাও। রাষ্ট্রীয় তহবিল থেকে এদের জন্য কিছু বরাদ্দ অনুদান পাঠানো হবে। খেয়াল করেন, হযরত ওমরের হাতে 100 জনের একটা তালিকা করলেন। 100 জনের তালিকা করে হযরত ওমরের হাতে হস্তান্তর করলেন। মুসলিম জাহানের খলিফা হযরত ওমর তালিকার দিকে তাকায় দেখেন 1 নম্বরে যার নাম তালিকা আছে ইনি আর কেউ নয়, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী গভর্নর নবীর সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহির নাম। ধরে বলুন সুবহানাল্লাহ। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গভর্নর, ইনি কি আপনাদের এই এলাকার ওয়ার্ড মেম্বারের মতো? কথা বলেন না কেন ভাই? চেয়ারম্যান মহোদয়ের মতো? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী 1 নম্বরের ফকির। হযরত ওমর মনের অজান্তি চোখের পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়তেছে। জিজ্ঞেস করলেন, তোমাদের মুখ্যমন্ত্রী সাঈদ কি 1 নম্বরের ফকির? তোমাদের আমির? বলে হ্যাঁ, আমাদের গভর্নর 1 নম্বরের ফকির। সাথে সাথে হযরত ওমর রাষ্ট্র তহবিল থেকে 1000 স্বর্ণ মুদ্রা রাষ্ট্রদূতকে দিয়ে আনলেন। এনে হযরত ওমর একটা চিঠি লিখছেন, 1000 স্বর্ণ মুদ্রা রাষ্ট্রীয় তহবিল থেকে তোমার জন্য হাদিয়া। নিচে লিখে দিলেন, আমির আল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব, হাদিয়া তুমি গ্রহণ করবা। হেমস শহরে থেকে কাফেলার আমির এই দায়িত্ব দেওয়ার পর
চিঠি এবং হাদিয়া তোহফা নিয়ে রাষ্ট্রদূত হেমস শহরে হাজির হয়ে গেল। হেমসের গভর্নর সাইদ বিন আমির আল জুমাহির হাতে চিঠি দিলেন। সাইদ চিঠি হাতে নিলেন। চিঠির মধ্যে লেখা আছে 1000 স্বর্ণ মুদ্রা রাষ্ট্র তহবিল থেকে হাদিয়াটা হাতে নিলেন। হাদিয়াটা হাতে নিয়ে হযরত ওমরের হাদিয়া পেয়ে সাইদ বিন আমির আল জুমাহি কান্না করতেছে আর করতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আয়াত তিলাওয়াত করলাম, সুখের সময় পড়া হয় না, দুঃখের সময়। কথা বলেন না কেন ভাই? দুঃখের সময় এখানে তাহাজ্জুদ আছে। ইন্না লিল্লাহ পড়ার কথা না, শুকরিয়া আদায় করার কথা ছিল। ইন্না লিল্লাহ অবশ্যই না। সাইদের বিবি ঘর থেকে বের হয়ে আয়েশা বলতেছে, স্বামী আমার, আপনি ইন্না লিল্লাহ পড়েছেন, কি হলো? হাল কতিলা ওমর, ওমর কি যুদ্ধে শহীদ? বলে বিবি না, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটছে। বলে হাল মুসলিমুনা ফিল মাআরিকা, সকল মুসলমান যুদ্ধে শহীদ। বিবিরে এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটছে, তুমি কি আমার এই ব্যাপারে সহযোগিতা করবা? বলে কেন করব না, আপনার সহধর্মিনী আমি, আপনারই তো সহযোগিতা করব। হযরত ওমরের পক্ষ থেকে আমার কাছে কিছু টাকা আসছে, উদখিলাত আলাইহা দুনিয়া, আমার কাছে দুনিয়া আসলো আমার পরকালকে বরবাদ করার জন্য। এই দুনিয়াটা আমি তোমার হাতে দিলাম, আমি ঘরে ঢোকার আগে আগে আমার এলাকার গরিব অসহায়দের মধ্যে এই টাকাটারে বিলীন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো মানবতা, ভ্রাতৃত্ব। নিজে 1 নম্বর গরিবদের তালিকার মধ্যে 1 নম্বর ফকির, 1000 টাকার লোভ নাই, অথচ আজকে আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, আমার পাশের বাড়িতে খাবার নাই, খবর নিতে পারলাম না। পাশের বাড়ির মুরব্বির জাম্পার নাই, শীতের কাপড় নাই, কম্বল নাই, খবর নিতে পারলাম না। এর জন্য আল্লাহর পার্লামেন্টে জিজ্ঞাসাবাদ করা হবে। জোরে বলুন ঠিক কিনা? ভারামান আল্লাহর নবী সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা দেখার পর রাষ্ট্রদূত দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। রাষ্ট্রদূতই চোখের পানি দ্বারা পাঞ্জাবি ভিজে গেলেন। রাষ্ট্রদূত কান্না করে করে বলতেছেন, জীবনে বহু মানুষ দেখলাম, বহু এমপি মন্ত্রী আমি দেখেছি, কিন্তু সাইদের মতো এমপি মন্ত্রী দেখি নাই, যার কাছে টাকার মূল্য নাই, যার কাছে টাকার কোনো লোভ নাই, এমন মানুষ তো দেখি নাই। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, রাষ্ট্রদূত কান্না নিয়ে হযরত ওমরের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমরের কাছে হাজির হওয়ার পর মুসলিম জাহানের খলিফা ওমর এবার বললেন, এই রাষ্ট্রদূত, আমার হাদিয়া নিয়ে হেমসে গিয়েছিল কিনা বলো। হেমসের গভর্নর সাইদ আমার হাদিয়া গ্রহণ করলো কিনা বলো। রাষ্ট্রদূত দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন, কান্নার কারণে কথা বলতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন, রাষ্ট্রদূত কান্না থামাও, আসল ঘটনা আমারে খুলে বলো। হাদিয়া নিয়ে হেমসে যে গিয়েছিলা, হেমসের গভর্নর আমার হাদিয়া গ্রহণ করলো কিনা বলো। মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী সাহাবী ওমরের সামনে আমার রাষ্ট্রদূত কান্না থামায় বলল, ওমর, আমি হাদিয়া নিয়ে হেমসে গেলাম, হেমসের গভর্নর আমার হাদিয়া নিয়েছি ঠিক, কিন্তু সঙ্গীন ঘটনা ঘটছে। কি ঘটনা আমার কাছে একটু খুলে বলো। ওমর, হাদিয়া গড়ে নেই না, হাদিয়া গড়ে নেওয়ার আগে আগে এই টাকাটা ওনার বিবির হাতে দিয়া এলাকার গরিবদের মধ্যে বিলীন করার ঘোষণা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনে কত মানুষ দেখলাম, এমন মানুষ তো দেখি না। মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী সাহাবী ওমর আবার একটা চিঠি লিখলেন, এই রাষ্ট্রদূত যাও, আগামী মাসের রাষ্ট্রীয় সফরে হেমসে যাওয়া হবে, হেমসের মানুষের খবর নেওয়া হবে, গভর্নর কিভাবে রাষ্ট্র চালায় তারও খবর নেওয়া হবে। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, রাষ্ট্রদূত চিঠি নিয়ে হেমস শহরে গেলেন, হেমসের গভর্নরের হাতে চিঠি দিলেন। হেমসের গভর্নর চিঠি ওপেন করে দেখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে চিঠি এসেছেন। চিঠির মধ্যে লেখা আছে,
থেকে এই গভর্নর আগামী মাসের রাষ্ট্রীয় সফরে তোমার এলাকায় আগমন করা হবে। এলাকার মধ্যে কররা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করো, দারোয়ান লাগবে দাও, পাহারাদার লাগবে দাও। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, হযরত ওমর এই চিঠি পাওয়ার পর গভর্নর সাঈদ বিন আমির আল জুমাহি এলাকার সকল দায়িত্বশীল প্রশাসনদেরকে ডাকালেন। দায়িত্বশীল প্রশাসনদেরকে ওমর ইবনুল খাত্তাবের কথা জানালো। এই দায়িত্বশীল প্রশাসনেরা শুনে নাও, আমাদের এলাকায় প্রধান আকর্ষণ প্রধানমন্ত্রী আমাদের আমির আল মুমিনিন ওমরের আগমন হবে। এলাকায় সিকিউরিটি গার্ড দেওয়া লাগবে, দারোয়ান লাগবে দেওয়া লাগবে, পাহারাদার লাগবে দাও। মঞ্চ বিশাল করে সাজাইবা ওসিয়ত করেছেন, নসিহত করেছেন বলে সাবধান। মঞ্চের ভিতরে দুইটা চেয়ার রাখবা, একটা চেয়ার হলো আমি ওসাইদের জন্য চেয়ার, আর একটা চেয়ার হলো প্রধান আকর্ষণ ওমরের জন্য চেয়ার। অতিথি বৃন্দদের জন্য কোনো চেয়ার রাখা হবে না। স্টেপ বাই স্টেপ বক্তব্য পেশ করে সবাই মঞ্চে দাঁড়িয়ে থাকবেন। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে কররা সিকিউরিটি গার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে মজলিসের ভিতরে হাজির করা হলো। আল্লাহর নবী সাহাবী ওমর নিজের আসনে বসলেন। অতিথিবৃন্দরা একের পর এক স্টেপ বাই স্টেপ বক্তব্য পেশ করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা মাইকে ঘোষণা করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রধান আকর্ষণ, আর প্রধান আকর্ষণের বয়ান শোনার জন্য সমস্ত মানুষেরা পাগল হয়ে থাকেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর প্রধান আকর্ষণ বয়ান করবেন। নাম ঘোষণা করা হলো। হযরত ওমর দ্বারা কোরআন এবং সুন্নাহর আলোকে চমৎকার আলোচনা করেছেন। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, হযরত ওমর আলোচনার ইতি টানবেন এমন সময় বললেন, এই হেমসের অধিবাসীরা শোনো, তোমাদের এলাকার রাষ্ট্রপ্রধান, তোমাদের এলাকা চালায় আমার সহচর হযরত সাঈদ বিন আমির আল জুমাহি তোমাদের রাষ্ট্র চালায়। রাষ্ট্র চালাতে গিয়ে তোমাদের কোনো রকম কষ্ট দিয়েছি কিনা বলো। যদি তোমাদের কোনো রকম কষ্ট দিয়ে থাকে আজকে আমার কাছে ওপেনলি মামলা করো। আজকে আমি ওমর ওপেনলি জনসমুদ্রের ভিতরে তার বিচার করব। মুসলিম জাহানের খলিফা ওমর এই কথা বলার পর মজলিসের একজন মানুষ আরেকজনের কানে কানে গিয়ে বললেন, কে আসো এক নম্বরে গরীব নবীর সাহাবীর বিরুদ্ধে কে আসো অভিযোগ করবা। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, মঞ্চের মানুষগুলি একজন আরেকজনের কানে কানে যায় এই কথা বলতেছেন। আর হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি উঁচু মাথাটারি নিচু করে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমি এক নম্বরের গরীব, না জানি আমার বিরুদ্ধে মজলিস থেকে অভিযোগ উঠে যায়। মুসলমান বন্ধু আমার হযরত ওমর বললেন, এই মজলিসের মানুষেরা নির্ভয়ে তোমরা আমার কাছে বিচার দায়ের করো। হযরত ওমরের এই বক্তব্য শোনার পর মঞ্চের এই কর্নার থেকে একজন লোক দাঁড়া বলল, লাব্বাইকা আমিরুল মুমিনিন ওমর, আমার একটা অভিযোগ ছিল। মঞ্চের ওই কর্নার থেকে আরেকজন দাঁড়ালো, ওমর আমার একটা অভিযোগ আছে। মঞ্চের ওই কর্নার থেকে আরেকজন দাঁড়ালো, বললেন, ওমর আমার যে একটা অভিযোগ আছে। নবীর সাহাবী এক নম্বরে গরীব সাঈদের বিরুদ্ধে তিনটা অভিযোগ উঠেছেন। সাঈদ কান্না করতেছে আর বলতেছেন, আল্লাহ না জানি অভিযোগগুলি কি, আমার বেইজ্জতি হয়ে যায়। নবীর সাহাবী কান্না করতেছেন। মজলিসের এই কর্নার থেকে আরেকজন মুরব্বি দাঁড়ায় বললেন, লাব্বাইকা আমিরুল মুমিনিন ওমর, আমারও একটা অভিযোগ আছে। এমন করে নবীর সাহাবী গরীব সাহাবী সাঈদের বিরুদ্ধে চারটা অভিযোগ উঠলেন মজলিসের ভিতর থেকে। হযরত ওমর এবার বললেন, এই চার অভিযোগ করনেওয়ালারা শুনে না, তোমাদের অভিযোগগুলি মজলিসের ভিতরে গিয়ে খণ্ডন করা সম্ভব হবে না। মুসলমান বন্ধু আমার হযরত ওমর বললেন, এই চার অভিযোগ করনেওয়ালারা তোমরা মজলিসের এক কর্নারে চলে আসো, তোমাদের অভিযোগগুলি খণ্ডন করা হবে। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, চার অভিযোগ করনেওয়ালারা মজলিসের এক কর্নারে চলে আসলেন। হযরত ওমর এবার বললেন, এই এক নম্বর অভিযোগ করনেওয়ালা তোমার অভিযোগটা কি বলো। এক নম্বর অভিযোগ করনেওয়ালা বললেন, ওমর আমার অভিযোগ হলো আমাদের মুখ্যমন্ত্রী সাঈদের বিরুদ্ধে। ইনি আমাদেরকে দিনের বেলা সময় দেয়, রাতের বেলা
আমাদেরকে কেন সময় দেয় না, এর বিরুদ্ধে হলো আমার অভিযোগ। আল্লাহর নবী সাহাবী ওমর এবার বললেন, এই গভর্নর সাইদ বিন আমির আল জুবাহি বলো, কেন দিনের বেলা সময় দাও, রাতের বেলা সময় দাও না? আল্লাহর নবী সাহাবী সাইদ নিচু মাথা ধরে উঁচু করে কান্না করে করে বললেন, ওমর আমি কেন দিনের বেলা সময় দেই, রাতে সময় দেই না জানেন? আমার হায়াত বড় অল্প, হায়াতের কোনো নির্দিষ্ট কোটা আমার জানা নাই। আমার হায়াতটারে আমি দুইটা খণ্ড করলাম, ভাগ করলাম। কসসামতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা আবদি। আমার হায়াতটারে দুইটা খণ্ডন করলাম। ওমর আমি দিনের বেলা আমার এলাকার মানুষের খেদমত করি, গোলামি করি, আর রাতের বেলায় যে মালিক আমারে বানাইছেন এই মালিকের কদমে দাঁড়ায় আমি সিজদা দিয়া সারা রাত কাটায়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা ছিল রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার। রাসূলের সাহাবীরা দিনের বেলা সফরে কাটিয়েছেন আর রাতের বেলায় নামাজের মুসল্লাই মিয়া। অথচ আজকে আমার দিনের বেলা আমার কাজ, রাতের বেলা আমার কাজ। যে মালিক আমারে বানিয়েছে, যে রব আমারে বানাইছে, এই রবের সময় দেওয়ার টাইম আমার হাতে নাই। মুসলমান বন্ধু আমার, দুনিয়ার মোবাইল দ্বারা আমি উদাহরণটা দেয়া যায়। আজকে আমার কাছে একটা মোবাইল আছে, আমার একজন প্রিয় বন্ধু আমার কাছে 5 বার কল করলো, কলটা আমি ধরতে পারি নাই। 5 বার কল করেছি, আমি ফোনটা রিসিভ করবার পারি না। আমি এই ফোনটা পাওয়ার পর দেখলাম আমার আপন বন্ধু প্রিয়জন আমার কল করেছে, কলটা ধরতে পারে নাই। পাল্টা আমি কলটারই ব্রেক করি বন্ধুর কাছে, বন্ধু আমার মোবাইলটা তো হাতে ছিল না, তুমি আমারে 5 বার কল করছো, মোবাইল হাতে ছিল না। ব্রেক করে বন্ধুর এই কথা বলে সান্ত্বনা দেই। অথচ খেয়াল করো যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, আমার মালিক আমারই প্রত্যেক ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজে ডাকতেছে কত সুন্দর করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় দুনিয়ার কাজ তোমার বড় নয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু আজকে আমি আপনি রবের কদমে সিজদা দিতে পারলাম না, আল্লাহর সময় দিতে পারলাম না, দুনিয়া থেকে আমি বলতে পারলাম না। মুসলমান বন্ধু আমার, আজকে আমি আল্লাহর সময় দিবার পারি নাই, কাজে ব্যস্ত হয়ে গেলাম। আযান শুনলাম, আমার কাজের গতি আরো বেড়ে গেল। না না যুবক, আযান শুনছো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমার কাজ বড় নয়। আজকে আমি দেখাই হুজুর ব্যস্ত। হুজুর যদি বলে চল যুবক নামাজে যাইবি, হুজুর আমার কাপড় উপর না পা, হুজুর যদি বলে চল মসজিদে যাইবি, হুজুর প্যান্টটা ভুলে পইরা আসছি, এই প্যান্টটা বড় না পাক। কিয়ামতের ময়দানে তো বাহানা চলবে না, তুমি এই হুজুরদেরকে বাহানা দিয়া পাশ কাইটা চইলা যাও। কসম রবির, কিয়ামতের ময়দানে পাশ কাটার সুযোগ নাই। আল্লাহ বলবে নামাজের হিসাব দাও, নামাজের হিসাব দাও, দিতে পারবা না। এই কারণে পায়ে ধরে বলি, রবের সময় দাও, যত ব্যস্ত দেখাও না কেন। আল্লাহর পার্লামেন্টে ব্যস্ততা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর পার্লামেন্টে তোমার হিসাব দিতে হবে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের হার হিসাব নেবে, জিম্মাদারি হিসাব নেবে। নবী আরবি আমার হাদিসে বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করেন, প্রত্যেকটা মানুষ তার হিসাব দিতে হবে। আল্লাহর পার্লামেন্টে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেবে না। এখন তো আল্লাহ বলেছেন ছাড় দিয়ে দিলাম। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি ছাড় দিয়েছি, মনে রেখো আমি আল্লাহ ছেড়ে দেব না, আমি ছাড় দিয়েছি। একদিন আমার কাঠ গড়াই তোমাদের দাঁড়াতে হবে। জোরে বলুন ঠিক কিনা? অতএব আল্লাহকে সময় দেওয়া লাগবে, পাহারা দিলে চলবে না। মুসলমান বন্ধু আমার, আজকে আমি ব্যস্ত হয়ে গেলাম। খবর নাও, রাষ্ট্র চালিয়েছে, এরপর আমার রব রে বলি নাই, মালিক রে বলে নাই। মুসলমান বন্ধু আমার, ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে যখন ভারত উপমহাদেশ তথারিংটন সময় রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি খবর নাও,
শামসুদ্দিন আলতামাস, উনি রাষ্ট্রপ্রধান, ওনার পীর হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কাকি রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার আগে ওনার খাদেমের কাছে বলে গেছেন, খাদেম সাবধান, আমার জানাজার নামাজের ইমামতির মুসল্লায় যে মানুষটা দাঁড়াবেন তার মধ্যে 4টা গুণ লাগবে। 4 গুণওয়ালা মানুষ যদি ময়দানে না পাও আমার বিনি জানাজায় কবরস্থ করবা। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, খাদেমরে বলে গেলেন বখতিয়ার কাকি খাদেম 1 নম্বর গুণ লাগবে আমার জানাজার নামাজের ইমাম দিন হবে। 1 নম্বর গুণ লাগবে যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোট নাই। মুসলমান বন্ধু আমার নিজের অতীতের দিকে মুতালা করে নিজে প্রশ্ন করো, আজকে আমার আপনার কত তাকবীরুল্লাহ ছুটে গেল? তাকবীরুল্লাহর পাগল হতে পারি না। তাকবীরুল্লাহর কত পাগল ছিল আমাদের আকাবির বুজুর্গ উলামায়ে کرام, খবর নাও। ওই যে উম্মুল মাদারিস, কওমি মাদ্রাসার উম্মুল মাদারিস, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ইয়াকুব নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা, খবর নাও। ইয়াকুব নানুতুবি এত বড় আল্লাহওয়ালা, ওনার খবর নাও কত তাকবীরুল্লাহর পাগল। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সফরে বের হইছেন, মাগরিবের সালাতের আযান হয়ে গেল। মাগরিবের নামাজ পড়তে গিয়ে ওনার কিছু মুরিদান আছে, মুসাফা মুআনাকা করতে করতে এদের সাথে গিয়ে তাকবীরুল্লাহ পাই নাই, মাগরিবের তাকবীরুল্লাহ ছুটে গেছেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ করার পর ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি অজ্ঞান হয়ে গেল। ইয়াকুব নানুতুবির সফর সঙ্গীরা বড় বেহুশ। শায়েখ কেবল আমাদের সাথে নামাজ আদায় করলো, এখন শেখ আবার অজ্ঞান হয়ে গেল, কারণ বুঝলাম না। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাথার মধ্যে পানি ঢালতেছে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হুশ ফিরে আসলো। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হুশ ফিরে আসার পর সাথী সঙ্গীরা বলতেছেন, শেখ আমার কেবল মাত্র আপনি আমাদের সাথে সালাত আদায় করলেন, মাগরিবের সালাত, অজ্ঞান হয়ে গেলেন, কারণ বুঝলাম না। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কি কারণ জানতে চাও? বলে হ্যাঁ। বলে আমি ইয়াকুব 40 বছর যাবত তাকবীরুল্লাহর সঙ্গে বা জামাত মসজিদে নামাজ আদায় করি, আজকের মাগরিবের সালাতের তাকবীরুল্লাহ আমি পাই নাই। আর আল্লাহর পার্লামেন্টে এখন যদি আমার মরণ হয়, আল্লাহর পার্লামেন্টে আমারে দাঁড় করে যদি আমার রব বলেন, ইয়াকুব সারা জীবন তুমি তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ আদায় করেছো, জীবনের শেষ নামাজে তাকবীরুল্লাহ পাও নাই, আমি আমার মালিকের দরবারে কি জবাব দেব? এই কারণে আমি অজ্ঞান হয়ে গেলাম। তাকবীরুল্লাহর কত পাগল আমাদের আকাবিরে বুজুর্গ উলামায়ে کرام, আজকে আমি তাকবীরুল্লাহর পাগল হতে পারলাম না। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলল, এই খাদিম আমার জানাজার ইমামতির মুসল্লায় যে মানুষ দাঁড়াবে 1 নম্বর গুণ লাগবে যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। মুসলমান বন্ধু আমার 2 নম্বর গুণ লাগবে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কায়েদা হয় নাই। 3 নম্বর গুণ লাগবে যার জীবনে আসরের 4 রাকাত আগের সুন্নাত কায়েদা কোনোদিন হয় নাই। 4 নম্বর গুণ লাগবে যে মানুষটা বালেগ হওয়ার পরে কোনোদিন পরনারীর দিকে চোখ তুলে তাকাই নাই। খেয়াল করেন মুসলমান বন্ধু আমার, 4টা দামি গুণের কথা বললেন ইয়াকুব নানুতুবি রহমাত, 4টা গুণের কথা বললেন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 গুণওয়ালা মানুষ যদি পাও এই মানুষটারে আমার জানাজার ইমাম বানাইবা, আর যদি না পাও আমায় বখতিয়ার কাকির বিনে জানাজায় কবরস্থ করবা। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, ইয়াকুব মুসলমান বন্ধু আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল হয়ে গেল। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা লাশটারে ময়দানে নিয়ে আসা হলো। দিল্লির সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মারা গেল, লাশটারে ময়দানে আনা হলো। লক্ষ লক্ষ মানুষের সমাগম, লুকে লুকারণ্য হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য যদি আমরা দেখি নাই, কিন্তু বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কিছু রূহানি সন্তানদের জানাজার দৃশ্য দেখলাম। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, যদিও বখতিয়ার কাকির জানাজার দৃশ্য দেখি না, তবে বখতিয়ার কাকি রূহানি সন্তানদের জানাজার দৃশ্য দেখলাম। মুসলমান বন্ধু আমার
আমিরে বাংলা, আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই। জিরির হযরত শাহ তৈয়ব রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই। প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই। মুসলমান বন্ধু আমার, নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখি নাই। শাইখে বিশ্বনাথী রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখি নাই। হবিগঞ্জের শাইখ আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই। কিংবদন্তি আলেম দ্বীন আল্লামা আজহার আলী শাহ আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখি নাই। বিবারিয়ার গৌরব কিংবদন্তি মুফাসসির কোরআন হাফিজ জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখি নাই। কিংবদন্তি আলেম দ্বীন বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখলাম। এদের জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম, আর রুহানি সন্তানদের জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম। আর দিল্লির সুলতান বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন। নারে